একটা নরম ভালোবাসা ভালো লাগে। এটা বৃষ্টি দিয়ে একটু নরমালছে, গরমে সব ভেপে গেছিল না। গতকালকে বাংলাদেশে দেখলাম স্বামী পিছন পিছন যাচ্ছে, আর স্ত্রী গার্লফ্রেন্ডের সঙ্গে হাঁটছে। সম্প্রীতি বজায় রাখতে যে হেডফোন কানে ছিল, একটার সাথে ভালোবাসা চলছে, হাঁটছে হাত ধরে, আর একজনকে ফোন লাগিয়েছে। 10 চাকা লরি এসে টের পাইনি। বলছে ভালোবাসা এখানে আর হবে না, জমিনে যা করলে করলা, আসমানে চলো, তোমার ভালোবাসা মজা দেখাচ্ছি। গতকালকে 13ই ফেব্রুয়ারি একটা ছিল, এটা চুমা দিবস। আর আজকের এটা হচ্ছে একবারে মাখামাখি দিবস। তো পানি না হলে মাখবেন কি দিয়ে? ভাত খেতে হলে ডালের দরকার, ভালোবাসা মজবুত করতে হলে পানির দরকার। সিদ্ধান্ত আগে থেকে হয়ে আছে, বেশি চেঁচামেচি করে লাভ নাই। আচ্ছা ভাই, আমরা সবাই যারা এখানে এসেছি অধিকাংশই মুসলিম, দু একটা অমুসলিম থাকতে পারে, বেশি অংশ মুসলিম আমরা, তাই না? মুসলিম হতে গেলে কি করতে হয়? ইসলামের ভিত হচ্ছে 5টা। এর প্রথম স্তর হচ্ছে কলেমা শাহাদা, দ্বিতীয়টা হচ্ছে সালাত, আর তৃতীয় নম্বরে হচ্ছে যাকাত, চতুর্থ নম্বরে হচ্ছে সম, পঞ্চম নম্বরে হচ্ছে হজ। তো টাকা থাকলে হজ করবেন, টাকা নেই হজ করতে হবে না। টাকা থাকলে যাকাত দেবেন, টাকা নেই যাকাত দিতে হবে না। তাহলে দুটো বাদ চলে গেল। টাকা নেই তো হজ নেই, টাকা নেই যাকাত নেই, কয়টা বাদ গেল? দুটো বাদ গেল। কলেমা সব সময় পড়ে বেড়াইতে হয় বিষয় তা না। কলেমা যা সব সময় পড়তে হয় তাও পড়তে হয় না, তাহলে এটাও বাদ গেল। বছরে 1 মাস সিয়াম পালন করতে হয়, তাহলে গোটা বছরে বাদ গেল 1 মাস। সালাত কিন্তু কিছুই মানে না, একটাই হবে। কিন্তু সালাত আদায় করতে গিয়ে এতে কত বাহানা চলে। সালাত আদায় করার আগে যেহেতু কালেমাধারী মুসলমানদের কয়েকটা কথা বলবো, প্রধান বক্তার সাথে আছে। ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে আবার আমাকে ইটমিট ঝাড়েন না যে প্রধান বক্তা চেয়ে রসালু বক্তব্য দেবে আর আপনি ঝাঁঝালু বক্তব্য বলে ইট ফিট মারতে চান না। ইট মারবেন তো কাদা, ইট এখন ধুলো হয়ে গেছে। তো দুটো কথা বলি শোনেন। মেয়ে ছেলেও আছে, বেটা ছেলে আছে, বিটি ছেলেও আছে। মেয়ে ছেলে বেটা ছেলে বাদ দিয়ে 2-1টা হিজড়ে থাকলে থাকতে পারে, সবই আল্লাহ সৃষ্টি। যেহেতু দুনিয়ায় যারা এসছেন, দুনিয়া ছেড়ে আখেরাতে যেতে হবে, তার একটা বাজার লাগবে। বাজার লাগবে না? এখন দুনিয়া ছেড়ে বাজার যাওয়ার একটা তালিকা দিয়েছে বাজারে। আপনার আব্বা বলছে যে বেটা এই আমাদের কাছাকাছি বহরমপুরে যা, ইফতারির আজকে বাজার নেই। এটা শ্রাবণ মাস চলছে, এই চাঁদের পরে হচ্ছে রমজান, 1 মাস রমজানের বাজার। বলছে বাজার নিয়ে, বাপে লিখে দিয়েছে কলা নিয়ে আসবি, আঙ্গুর নিয়ে আসবি, কিশমিশ নিয়ে আসবি, কটা মিছরি নিয়ে আসবি, শরবত টরবত খেতে হবে। দিয়ে 500 টাকা দিয়েছে, আর পালসার গাড়ির চাবিটা তার হাতে দিয়েছে। এটা হচ্ছে ইফতারের বাজার। এখন ইফতারের মোটামুটি আর 10 মিনিট টাইম আছে, আর তাকে ফোন করছে, কোথায় আছিস, ইফতারটা নিয়ে আয়। আসছি আব্বু, আসছি, এই কুমড়াটা ঘাটে চলে এসছি। কুমড়াটা ঘাট থেকে আসতে আরো 5 মিনিট যাবে না? যাবে না। আরো 5 মিনিট গেল। তাহলে যত টাইম যাচ্ছে, বৃষ্টি হলে মুমতাজও যা বলবে আমিও তাই বলবো, বৃষ্টি হলে ও যা বলবে আমিও তাই বলবো। ছাতা আনেন না, ছেড়ে দিব? ছেড়ে দিলেও পানিতে যে অবস্থা, বললেও পানিতে সেই অবস্থা। পানির কাজ হচ্ছে ভিজানো, নাকি পচার কাজ হচ্ছে পচানো। একটা দোয়া কবুল হবে না, দোয়া করাই হবে। এতক্ষণ ধরে দোয়া চললো, কবুল হলো না।
দোয়া কবুল না হওয়ার কারণটাই বলতাম। না হওয়ার কারণ আছে, চুপচাপ বসে আমি ওর মাদ্রাসার প্রধান বক্তা হয়ে থাকি, আজকে আমার মাদ্রাসার প্রধান বক্তা ও বসে থাকতে পারবে না কেন? ওর মাদ্রাসার পানিতে ভিজে এসেছি, আমার মাদ্রাসায় ভিজে বাড়ি যেতে হবে। প্রত্যেকটা জিনিসের রদ বদল আছে তো। এরকম চাষা ওনার যার সাথে আমরা ভিজে বাড়ি এসেছি, আমার চাষা ভিজে বাড়ি যাবে তো কি হচ্ছে? তা বিচলিত ভাবে কথাবার্তা না বলে চুপচাপ কথা বলছে, শোনেন যে কথাটা জীবনেও শোনেননি হয়তো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কারাহু দাখালাল জান্নাহ, এই কলেমাটা পড়লে জান্নাত পাওয়া যাবে। এই কথাটা আমি বললাম না, আজ থেকে ১৫০০ বছর আগে বলা হয়েছে। কথা বলেন, ১৫০০ আগে বছর বলা হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে নিয়ে গেছিল তায়েফে। তায়েফবাসী কি বুঝেছিল? তারা এত মার মেরেছিল, আমি সবটা বলছি না, শুধু টিপস দিচ্ছি। শরীর মুবারক তো রক্ত চুরচুর হয়ে বেরিয়ে পায়ের জুতো দুটো রক্ত জমে গেছিল। ওই কলেমাটা আজকে আমরাও গ্রহণ করেছি। ট্রেনে, বাসে, ট্রামে, রাস্তাঘাটে, সব জায়গায়, বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটো ভিক্ষে দাও বলে না? এর জন্য কেউ মেরেছে? কেউ মারে? এই কথাটা বলতে গিয়ে সমস্ত নবী মার খেয়েছে। সমস্ত নবী, ১,২৪,০০০ নবী ও রাসূল এসেছিলেন। প্রত্যেকটা নবীর ইতিহাসে বোঝা যায় একটা শব্দ দ্বারা মার খেয়েছে, আর ওই শব্দ দ্বারা আজকে আমরা ভিক্ষে পাচ্ছি। কি আছে এটা জানবেন না? এইটাতে ৩টে শব্দ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এতে ৩টে শব্দ আছে। তুফলিহুন, পড়লে পরিত্রাণ পাবেন। কোথায়? যেই দিবসে কোনো আলো থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, ওইখানে আপনার এই কলেমাটা আপনার উপকারে আসবে। আপনি মুসলিম না অমুসলিম, আপনি আইন মেনেছেন না অমান্য হয়েছেন, আপনি আবু জাহালের গোষ্ঠী না আবু বাক্কারের গোষ্ঠী, ওইখানে আপনার এই কলেমার দ্বারাই ভাগ করা হবে। ৩টে জিনিস আছে, একমত আছেন কিনা এবার দেখেন। প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কোরআনের একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বান্দার উপর দয়া করে সূরাটা নাযিল করেছেন। এতে কি আছে? কি দয়া? বলে লেখাপড়া জানে না, কলেজে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি, প্রাইমারিতেও যায়নি, কিছুই জানে না। ইমামের পিছনে ৩ দিন যাওয়ার পরে সূরাটা শিখেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সমতুল্য নেকি পাওয়া যায়। আল্লাহ দিয়েছে আর আপনার মুখটা কুটকুট করে, অত নেকি পাওয়া যায়। আল্লাহ বলছে আমি 10 পারা কোরআনের সমান নেকি দিব, এটা হাদিস, আর আপনি অবিশ্বাস করে বলছেন ও বাপরে অত নেকি হয়। আপনার চিন্তা ভাবনা। যদি 2 বার পড়া যায় ওই 10ই থাকবে না, 10 থেকে বাড়বে? বাড়বে না? 10 থেকে কয় হলো? যদি 3 বার পড়া যায় 30। কোরআন কয় পারা? কোরআনও 30 পারা। এই ছোট্ট সূরাটা যদি কেউ 3 বার পড়ে, তেলাওয়াত করে, তো পুরো কোরআন পড়ে খতম করে যে নেকিটা পাওয়া যায়, এই সামান্য সূরাটার মধ্যে পুরা কোরআনেরই ভারসাম্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইতে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? বুঝে সুবহানাল্লাহ বললেন? বুঝে সুঝে বললেন আপনি? শোনেন এবার, এইবারে আপনি বলবেন তাহলে এত বড় মাদ্রাসাতে হাফেজ তৈরি করে লাভটা কি, আলেম তৈরি করে লাভটা কি? এটা একটা প্রশ্ন থাকে না? কুল হুয়াল্লাহু আহাদ বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার বলবো, পুরো কোরআনের সমান নেকি পাবো। আবার গোটা কোরআন পড়তে হবে কেন? হেফজ করতে পারে। এটা প্রশ্ন থাকে কি থাকে না? শুনুন, বিয়ে করতে গেছে বর বিয়ে করতে গিয়ে ওই দিন বরের যাত্রী 60 জন ছিল। খাবারের সময় থালা পরিবেশন করে, দেখুন সবারই থালা একরকম থাকে না? একরকম থাকে না? সব বরযাত্রীর খাবার একরকম। আগের জামাইকে একটা কাঁসার থালা দিত, এখন সব পাতা সিস্টেম।
এখন জামাইরা ওই থালা চুরি করেছে কি করেছে জানি না, এখন পাতা সিস্টেম হচ্ছে, জামাইয়েরও পাতা সিস্টেম। কিন্তু সবাই কিন্তু আমরা বেশি বেশি করে খাই, জামাই কিন্তু মুখে রুমাল দিয়ে থাকে, ও কিন্তু খাই না। কেন খাই না? আমরা ওই দিনের মেহমান, পরের দিন যদি ওই ৬০ জন যায় সমপরিমাণ খাবার পাওয়া যাবে? দেবে ৬০ জনের খাবার আর দেবে? পরের দিন জামাই যদি যায় তাহলে বরযাত্রীর সঙ্গে যে খাবারটা ছিল তার চাইতে ডবল ভালো খাবার আসবে কি আসবে না? ভালো খাবার আসবে না? শুধু খাবারটাই আসবে না, রাত্রিরে লাগলে পারে ওকে যে উপহারটা দিবে সেই উপহারটা বরযাত্রীরা পাবে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমপরিমাণ নেকি দেওয়া হবে, এটা বাস্তব। কিন্তু উপহার হিসাবে রাত্রে যেটা দেওয়া হবে ওইটা যেমন আপনাদের কাউকে দেওয়া হবে না, অনুরূপ ভাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে হাফেজ সাহেবদেরকে স্পেশাল উপহার দেওয়া হবে, এটা আদার্স আমাদেরকে দেওয়া হবে না। তবে একদিনের বরযাত্রীতে যা খাওয়া দাওয়া হয়েছে ওরও তো একটা শুকরিয়া আদায় করতে হয়, করতে হয় না? ওই শুকরিয়াতে কি বলা হয়? আলহামদুলিল্লাহ। কলেমায় যে ৩টা কথা আছে, এই ৩টা কথা বিভিন্ন আলেমের কাছে নিত্য নতুন ভাবে পাওয়া যায়। আমি জানি না যে এর আগে আলোচনা কেউ করেছে কি করে না, আর যদি করেছে তো করেছে, আলেমরা তখন নতুন নতুন কথা বলে, আমি আজকে বলছি শুনুন। প্রথম কথা হচ্ছে ওই কলেমায় আছে আল্লাহ আছে, আল্লাহ আছে। আচ্ছা, আল্লাহ আছে এটা আমরা সবাই একমত? আল্লাহ আছে এতে একমত তো? সবাই একমত? ওই কলোনিতে গিয়ে জিজ্ঞাসা করেন গা যে আল্লাহ আছে, এতে তোমরা কি একমত? ও কলোনির লোক চণ্ডীদাস তোমরা একমত? ওরা কি বলবে? না আমরা একমত না। বলবে না একমত? বলবে কি বলবে? ওরাও বলবে একমত। আল্লাহ আছে ও বলবে না? হ্যাঁ ভগবান আছে তো বলে তো নাই মানে আপনার বহর কম নই মানে কি কথা? ও চণ্ডীদাস বলে হ্যাঁ একজন আছে। তাহলে আপনার আছে বলা আর একজন অমুসলিমের আছে বলাতে পার্থক্য কিছু আছে? প্রত্যেকটা কথা বলতে হবে, পার্থক্য নেই। দ্বিতীয় কথা আছে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক। আচ্ছা, অন্য কোন অমুসলিমকে যদি বলা হয় আল্লাহ এক, ওরা কি বলবে? 10টা বলবে না একটা বলবে? ওরাও বলবে এক, কারণ আল্লাহ এক, প্রত্যেকেরই ধারণা আছে আল্লাহ এক। তাহলে প্রথমত হচ্ছে এতে আল্লাহ আছে, এটা অন্তরে বিশ্বাস। তৃতীয় কথা হচ্ছে আল্লাহ এক। আর একটা কথা হচ্ছে ৩ নাম্বার। এই ৩ নাম্বার কথাটা এই মুনতাজুল ভাই বলার জন্য গাড়িতে বোম মেরেছে। এই ৩ নাম্বার কথাটা বললে এখনো বোম খাবে। এই ৩ নাম্বার কথাতে সমস্ত নবী মার খেয়েছে, এই দুটো কথাই মার খায়নি। সারা পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন। এই ফেরাউনকেও যদি জিজ্ঞাসা করায় আল্লাহ আছে, তবুও বলবে হ্যাঁ আল্লাহ আছে। গোপন রাত্রিরে যেত আর ফেরাউন গুড়গুড় করে কান্না করে বলছে আল্লাহ তুমি আছো, জেনে শুনে তোমার কাছে ইবাদত করতে এসেছি। কিন্তু আমি জনগণের সামনে যখন জনসমুদ্রে যাই তখন আমার মনটা চেঞ্জ হয়ে যায়। দেখুন আবহাওয়াতে এসে ঘিরে ঘিরে আমাকে একটু রবের দাবিদার মনে করে দেয়। তাই আনা রব্বুকুমুল আলা বলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। আমার এই রবের দাবিদারটা তুমি একবার শেষ করে দিও, তুমি আছো বলি আমি ইবাদত করতে এসেছি। ফেরাউনকে অনেক অফার দিয়েছিল, অনেক অফার ছিল। তাহলে ফেরাউনও হচ্ছে এই কলেমায় বিশ্বাসী। আল্লাহ আছে তাতেও বিশ্বাসী ছিল, আল্লাহ এক তাতেও বিশ্বাসী। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আয়াতুল কুরসি এটা না? এটা আয়াতুল কুরসি আপনারা পড়েন তো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরির কাছে কেউ যদি ধ্বংস হয় তাকে মরতে হবে, না তো শেষ হয়ে যেতে হবে, না তো ধূলিসাৎ হতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মওত যাওয়া তো দূরের কথা, ঘুম যাওয়া তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? তন্দ্রা কাকে বলে? তন্দ্রা জুমার মসজিদে খুতবা হয়,
আর বসে বসে এরকম এর নাম তন্দ্রা। ঘুমিয়ে গলে গেছে, ওটা ঘুমে গলেই গেছে, ওর নাম ঘুম। আরে মাঝে মধ্যে এর নাম হচ্ছে তন্দ্রা। এইটাও আল্লাহর কাছে যায় না, ওই হচ্ছে আল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুমও যায় না, তেনার কাছে মওত যাওয়া তো দূরের কথা। এই আল্লাহ ব্যতীত অন্য কাউরির কাছে মাথা নোয়ানো যাবে নয়া কান। এই 3 নম্বরটা হচ্ছে ফেরাউন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হওয়ার প্রথম কারণ ছিল তার বাপ ছিল আরো জঘন্য। তার নিজস্ব বোন, ফেরাউনের বাপের নিজের বোন অতিবই সুন্দরী দেখতে, আর সে ছিল খুব দাম্ভিক ক্ষমতাধারী। আর ক্ষমতা তারাই ধরে কারা, ওটা না বলা ভালো, যারা জনগণের টাকা মেরে নেতা মন্ত্রী আরো কিছু ওপরে হাই লেভেলে যারা আছে, তারা তো হাই লেভেলে ছিল বলে ওদের বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। তাই জবরদস্ত করে নিজের বোনকে বিবাহ করাটা দূরের কথা, নিজের বোনকে ফেরাউনের বাপ জোরপূর্বক আজীবন ঘর সংসার করেছে। তারই ওরস থেকে এই ফেরাউনের জন্ম। নিজের বোন জোরপূর্বক ঘর সংসার করে ওই বীর্য থেকে ফেরাউনের জন্ম হয়েছে। তাহলে যার বীজ খারাপ সে মাল খারাপ হবে, হবে না? হবে না? বীজ খারাপ মালও খারাপ। আপনি প্রায় কুটকুট করেন, ছাড়তে হবে আমার ব্রেনে নাই। কি আশ্চর্য লোক। আদা করেন লেন মাইক থাকলো।